শেষবারের মতো বাড়িতে ফিরলেন চন্দ্রনাথ রথ। বহুকাল যে বাড়িতে তিনি বেড়ে উঠেছেন, যেখানে তিনি মানুষ হয়েছে নিরন্তর, সেই এলাকাতেই তার গ্রামের বাড়ি, অর্থাৎ চণ্ডীপুরের কুলুপ এলাকায় এসে পৌঁছলো সব্বাই শকট। আর সেই সব্বাই শকট পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাতে উঠল কান্নার রোল। একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবেশী, তার আত্মীয়রা হাউ হাউ করে কান্না শুরু করলেন। প্রত্যেকেই বললেন চন্দ্রনাথের উপকার তারা কেউ ভুলবেন না। মনে পড়ছে, খুব মনে পড়ছে, ভুলতে পারছি না। আমার ভাই চলে গেছে জীবনের মতো। দেখাবো, হাওয়া করে কাঁদছেন সকলে। এত কাঁদছেন কেন? কেন এত মনে পড়ছে চন্দ্রনাথকে? খুব ভালো ছিল, খুব ভালো ছেলে ছিল আমাদের। মনে পড়ছে, খুব মনে পড়ছে, ভুলতে পারছি না। আমার ভাই চলে গেছে জীবনের মতো। চারিদিকে সর্বত্র অত্যন্ত শোকের এক বেদনার ছবি, প্রত্যেকে কাঁদছেন হাওয়া করে। আজকে এত কান্না, মারা গেছে চন্দ্রনাথকে মিস করছেন, মনে পড়ছে? মনে পড়ছে, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, হাওয়া করে কাঁদছে। সুমনগুলো ছবিটা দেখাতে পাড়া এলাকার মহিলারা ওই ছবিটা দেখাবো, একেবারে কাঁদতে কাঁদতে তারাও যেন একেবারে অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। যে ছবি চন্দ্রনাথের মৃত্যুকে কেন্দ্র করে এক বেনজির শোকের পরিবেশ তৈরি হয়েছে কুলুপ এলাকায়, সেই ছবি দেখাচ্ছে আমি। একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে দাঁড়িয়ে চন্দ্রনাথ রথ তার মৃত্যুর পর শুভেন্দু অধিকারীর সহায়ক কিভাবে নৃশংস হত্যার পর তার দেহ কিন্তু এদের মধ্যে সবার ভালো করে যে মারছে তার জন্য অনেক শাস্তি হয়, তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়। যে মারছে তার জন্য সর্বনাশ হয়, তার জন্য উচিত শিক্ষা হয়। তার প্রচুর কঠিন ভাবে যেন শাস্তি চাই। সবাই কাঁদছেন, মানে কেন খুবই সবাই একেবারে প্রত্যেকের চোখে জল, হাউ হাউ করে কাঁদছেন সাধারণ মানুষ, এলাকার মানুষজন। দেখাবো সেই ছবিটা। সবার ভালো করতে গিয়ে নিজের নিঃশ্বাস ত্যাগ করলো। কোথাও গিয়ে বিজেপি নেতৃত্বরা তারা চন্দ্রনাথের মৃত্যুর পর কিন্তু শোকে ভেঙে পড়েছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মৃত্যু এবং তার জনপ্রিয়তা কার্যত একেবারে অন্যরকম পরিবেশ তৈরি করেছে কুলুপ এলাকাতে। সুমনকে বলবো আরেকবার দেখাতে বলবো যে একেবারে এখানে যে এলাকা মানুষজন রয়েছেন তাদের ছবিটা, অর্থাৎ শোকের যে ছবি, কষ্টের যে ছবি, দুঃখের যে ছবি, সেই ছবিটা কিন্তু একেবারে অন্য রকমের পরিবেশ তৈরি করেছে। কোনো স্মৃতি মনে পড়ছে? কাকু, কে হতো চন্দ্রনাথ আপনার? আমার ভাইপো। নিজের ভাইপো? আমার পাড়াবর্তী ভাইপো। কতটা মনে পড়ছে চন্দ্রনাথকে আজকে? মনে পড়ছে, প্রচুর দুঃখের কথা। আমাকে যখন আমার বাড়ির পাশে নামে বলছে, জেঠু কেমন আছো জেঠু? জেঠু ভালো আছি আমি।
আমি একটু একটা মন্ত্র বলবো। হ্যাঁ বলুন বলুন। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্পবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। কতটা কষ্ট হচ্ছে, কি মনে, তার শেষ স্মৃতি কি মনে পড়ছে? অনেক ওর ছোটবেলার কথা আমার অনেক মনে পড়ে। ছোটবেলা কত ধীর স্থির ছিল, পড়াশোনায় ভালো ছিল। হত্যা, তার তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তির আত্মসহায়ক ছিলেন, তার নিরাপত্তা কোথাও কি মনে হচ্ছে তাকে চক্রান্ত করে ফোন করা হলো? চক্রান্ত করেই করা হয়েছে। একসাথে পড়তেন, বন্ধুর স্মৃতি মনে পড়ছে আজকে? হ্যাঁ, বন্ধু স্মৃতি, যখন একসঙ্গে পড়াশোনা করতাম ঈশ্বরপুর বিএম একাডেমিতে 5 থেকে 10 পর্যন্ত। ও ক্লাসের প্রথম ফার্স্ট বয় ছিল। ও সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে, কারোর সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকতো। ওই যে ফার্স্ট বয়, তার কোনো মানে অহংকার ছিল না, সবার সঙ্গে মিলেমিশে থাকতো। ও 5 থেকে 10 পর্যন্ত এবং ভালো স্টার পেয়ে 700 নাম্বার পেয়ে ও মাধ্যমিকে পড়াশোনা খুব ভালো, এবং মাস্টারমশাইরা ওকে খুবই ভালোবাসতেন। অবশ্যই। কি চাইছেন? হ্যাঁ? কি চাইছেন? কিছু বিচার, ন্যায্য বিচার চাইছি, ন্যায্য বিচার। 2 দিন না রায় হতো তো আজকে কেন এরকম দুর্ঘটনা ঘটলো, এর বিচার চাই। চন্দ্রনাথ এলাকার মানুষকে হেল্প করতেন, সবাই কাঁদছেন, আপনারা চন্দ্রনাথের কোনো শেষ স্মৃতি মনে পড়ছে? অবশ্যই, সবকিছু হেল্প করেছি। তখন মানে ছিল, ক্ষমতায় ছিল, কিছু করতে দেয়নি। আজকে এসছে, ওদেরকে দেখিয়ে দেবো কি পারে, জনতাবাদী কি পারে। খুঁজে বের করে সঠিক বিচার করতে হবে, প্রকৃত দোষীদের খুঁজে বের করে সঠিক বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে প্রয়োজনে, সে যে কোনো দলেরই হোক না কেন। প্রকৃত দোষীদের খুঁজে বের করে সঠিক বিচার করতে হবে। দণ্ড দেবো, একবারে শেষ করে দেবো তাদের। এতদিন হয়নি, আজকে ন্যায্য বিচার চাই। জয় শ্রীরাম বলে সবাই ন্যায্য বিচার চাই। দেখাচ্ছি ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। চন্দ্রনাথের মৃত্যুর পর উঠেছে একাধিক প্রশ্ন। এত নিরাপত্তা বেষ্টনী পেরিয়েও চন্দ্রনাথ কিভাবে বেঘরে কেন চলে যেতে হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরও। শুভেন্দুবাবুর বা শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। এখন দেখার এর বিচার ঠিক কবে হয়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।